আসসালামু আলাইকুম। চলুন ঘুরে আসি মতিঝিল হলিডে মার্কেট থেকে। এই তো আমরা শুক্রবার সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম, কারণ শুক্রবার ছাড়া তো হলিডে মার্কেট বসেও না। তার উপরে সকাল সকাল যাওয়ার কারণ হচ্ছে যেন জ্যাম না পাই। তবুও সিপাহীবাগের অ্যাজ ইউজুয়াল জ্যাম তো পেতেই হবে, সেখানে জ্যাম থাকেই। এই তো ঢাকা হোটেল দেখিয়ে দিলাম। ঢাকা হোটেলের নাস্তা কিন্তু আমার খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আমরা কিন্তু রেলগেট ওভারব্রিজ দিয়ে চলে যাচ্ছি শাহজাহানপুর হয়ে, তারপরে কিন্তু মতিঝিলে আমরা প্রবেশ করে গেলাম। এই তো মতিঝিল হলিডে মার্কেট। আর এটা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের রাস্তাটায় বসে প্রতি শুক্রবারে। এখানে কিন্তু সব টাইপের আইটেম আছে, যেহেতু শীতের দিন তাই হচ্ছে শীতের দিন আসতেছে, যদিও শীতের দিন না, শীতের দিন আসতেছে তাই কিন্তু শীতের কমফোর্টার, কম্বল, সোয়েটার টাইপের অনেক কিছুই বসছিল। তারপর ছেলেদের পাঞ্জাবি, শার্ট, মেয়েদের জন্য বোরখা, টু পিস কুর্তি, এই টাইপের কালেকশন ছিল অনেক বেশি। তারপর শাড়ি, যেগুলো হচ্ছে কম দামে, অনেক ভালো ভালো কালেকশনগুলো ছিল সেখানে। আমার যেগুলোর দাম মনে থাকবে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। এখানে টু পিস বসছিল, টু পিসগুলোর দাম কিন্তু 450 থেকে 700 টাকার মধ্যে ছিল। কাপড় কোয়ালিটি আপনি অনেক বেশি যদি আশা করেন সেই অনুযায়ী হবে না, কিন্তু মোটামুটি চলে ঠিকঠাক। এখানে হচ্ছে বাচ্চাদের বেবি ফ্রকগুলো বসছিল, এগুলো 450 থেকে 700 টাকার মধ্যে ছিল সাইজ অনুযায়ী, তবে অনেক ভালো ছিল সুতির মধ্যে। তারপরে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। এখানে কিন্তু বাচ্চাদের শীতের জন্য যে প্যান্টগুলো পরে ছোট বেবিদের, এগুলো সেল করছিল। এগুলো হচ্ছে 30 থেকে 40 টাকা করে পার পিস চাচ্ছিল। এখানে বাচ্চাদের হচ্ছে কিপার, বেবি কিপার সেল করছিল, যেগুলো 60 টাকা করে পার পিস চাচ্ছিল। এখানে অনেক বেশি অ্যাক্সেসরিজ সেল করছিল, অনেক বেশি কম দামে, যেমন ইয়াররিংস, তারপরে হচ্ছে চুড়ি অনেকটা কম দামে সেল করছিল। ওখানে ওড়না সেল করছিল 150 থেকে 350-র মধ্যে। এই যে আমাদের নেত্রী সাহেবা, উনি হচ্ছে সানগ্লাস কিনে নিলেন একটা, যেহেতু উনি প্রোগ্রামে যায়, ওনার তো সানগ্লাস মাস্ট লাগবেই। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বোরকা সেল করছিল। আর এখানে দেখেন ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস সেল করছিল, তবে এত পরিমাণে দাম চাচ্ছিল যেগুলো আসলেই কেনাটা অনেক বেশি, মানে এত দাম। অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে যে হাটটা বসে বুধবারে, এখানে তুলনায় আমি বলবো মতিঝিল আইডিয়ালের দামটা কিছুটা বেশি। এখানে হচ্ছে কাটলারি সেট, তারপর হচ্ছে নাইফ, এগুলো সেল করছিল। আমরা কিন্তু সকালে গিয়েছিলাম যেন ভিড় ভাড়টা এড়াতে পারি, তবে দুপুর হতে হতে ভালোই ভিড় হয়ে গিয়েছিল আর অনেক দোকান অফ করে দিয়েছিল। এখানে কিন্তু গজ কাপড় সেল করছিল। এই গজ কাপড়গুলো 100 থেকে 120 টাকা গজ চাচ্ছিল, এক কালার প্লেনগুলো, আর প্রিন্টের মধ্যে 150 টাকা গজ চাচ্ছিল। বিছানার চাদর, তারপরে পর্দা, শাড়ি কাপড়, এগুলো অনেক বেশি ছিল। মানে আপনারা চাইলে সেখান থেকে, মানে মার্কেটের চাইতে কিন্তু কোনো অংশেই কম না এটা। এখানে সব কিছুই পাওয়া যাচ্ছিলো। এখানে ফোনের ব্যাক কভার পাওয়া যাচ্ছিল ফোনের মডেল অনুযায়ী, তবে সব মডেল ওনাদের কাছে অ্যাভেলেবেল নেই। এখানে প্লাস্টিকের ঝুড়িগুলো সেল করছিল 60 টাকা করে। আর সবচাইতে আমার পছন্দের ছিল এই জায়গাটা, এই দোকানটা এত বেশি সুন্দর, এত বেশি মানে চোখ আটকে যাচ্ছিল প্রত্যেকটা জিনিসের, এত সুন্দর ছিল জিনিসগুলো। পুরোই রোদের আলোতে গ্লেজ মারছিল। এগুলো কিন্তু হোম ডেকোরের আইটেমগুলো, খুবই সুন্দর স্টোন করা, অনেক ভালো লাগে। এখানে দেখেন ফোনটা এত সুন্দর, তারপর গ্রামোফোন, সব কিছু অনেক বেশি সুন্দর ছিল এই দোকানটার মধ্যে। তবে আপনারা মার্কেটের চাইতে এখানে কিন্তু কিছুটা কম প্রাইসে পেয়ে যাবেন। যারা শৌখিন আছেন, ঘর সাজাতে পছন্দ করেন, তারা অবশ্যই মতিঝিল হলিডে মার্কেট এই দোকানটা কিন্তু মিস দিবেন না। আমার মনে হয় যে এগুলো আপনার খুব খুব পছন্দ হবে, প্রত্যেকটা জিনিসই অনেক বেশি সুন্দর ছিল। আর আমরা যেহেতু ভিড় ভাট্টার মধ্যে পড়ে গিয়েছিলাম, আমি ফোনের স্ক্রিন এখানে আমার উল্টায় হয়ে গেছিলো, আমি খেয়ালও করিনি, কারণ দুপুর হতে হতে অনেকটাই ভিড় হয়ে গিয়েছিল। শুক্রবার যেহেতু বসে সপ্তাহে একটা দিন, সবাই কিন্তু চায় কেনাকাটা করতে, সবারই ইচ্ছা হয়। তো যার যেটা প্রয়োজনীয় সেখানে সব কিছুই সেল করে, যা যা আপনার দরকার। এখানে হচ্ছে হাঁড়ি পাতিলে সেল করছিল, স্টিলের জিনিসগুলো খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ। এখানে হচ্ছে ট্রাউজার সেল করছিল, এখানে গেঞ্জি, টি শার্ট সেল করছিল 50 থেকে 100 টাকার মধ্যে। এখানে ব্যাগ সেল করছিল, যদিও আমরা জাস্ট ঘুরে দেখে এসেছি, ওরকমভাবে কেনাকাটা করি নাই, টুকটাক কেনাকাটা করেছি। এখানে হচ্ছে বিছানার বেডশিটগুলো সেল করছিল। এখানে হচ্ছে জুপিং ব্র্যান্ডের ইয়াররিং সেল করছিল, জুতা, শুজ, বাচ্চাদের অনেক অনেক কালেকশন ছিল সেইখানে।
আর আমরা যেহেতু দুপুরে গিয়েছি, রোদ গরম সব কিছু মিলাই ঝিলাই ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। তবে একটু কম ভিড়ভাড়টা কম ছিল বলতে দোকান অনেকগুলো বন্ধ হয়ে গিয়েছিল, অনেকে দুপুরে লাঞ্চ করতে গিয়েছিল, অনেকে নামাজের জন্য গিয়েছিল। এখানে পর্দা সেল করছিল, কমফোর্টার, চাদর, খুব সুন্দর সুন্দর মানে রিজনেবল প্রাইসের জন্য, প্রাইসের মধ্যে আপনি ঘর সাজাতে অনেক কিছু এখানে পেয়ে যাবেন। এখানে ছেলেদের জিন্স, ছেলেদেরও অনেক কালেকশন ছিল, তারপরে মেয়েদের, বাচ্চাদের অনেক অনেক কালেকশনস। মানে পুরোটা ঘুরে শেষও করতে পারিনি, তবে অনেক বেশি সুন্দর ছিল। অধিকাংশ দোকানপাটই অফ হয়ে গিয়েছিল ততক্ষণে, যেহেতু শুক্রবারে সবাই জুমার নামাজ পড়তে যাবে। তবে আমি বলবো মতিঝিল আইডিয়ালের থেকে আমাদের এখানে বুধবারের হাটে অনেক রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। জানি না এক একজনের এক এক অপিনিয়ন, তবে আমার কাছে আমাদের বুধবারের হাটটাই হচ্ছে বেস্ট, আমাদের মেরাদিয়া হাটটাই সবচেয়ে ভালো লাগে। এখানে যেমন দাম কম তেমন কিন্তু জিনিসও অনেক ভালো পাওয়া যায়। এই তো তারপর আমরা কিন্তু বাড়ির দিকে চলে আসলাম, যেহেতু দুপুর হয়ে গিয়েছিল। আর আমি তো বললামই যে আমাদের কাছে, সবার কাছে হয়তো অনেকের কাছেই মতিঝিল হলিডে মার্কেটটা পছন্দ হবে, ভালো লাগবে। আমার কাছেও ভালো লেগেছে, তবে দাম অনুযায়ী কম্পেয়ার করতে গেলে আমি বলবো আমাদের মেরাদিয়া হাটটাই আমার সবচেয়ে পছন্দ। যারা যারা গিয়েছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো মতিঝিল হলিডে মার্কেটটা। আর থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সময় দিবেন। দিন শেষে কিন্তু পরিবারই আপন। আল্লাহ হাফেজ।